রাজ্যে একের পর এক দুর্নীতিতে জেরবার তৃণমূল নেতৃত্ব জড়িয়ে পড়েছে একাধিক তৃণমূল নেতা। এবার বিদ্যুৎ চুরির মামলায় ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, ব্যারাকপুর ব্লক 1-এর মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা নূপুর বিবির স্বামী শেখ মেহের আলী মণ্ডলকে বিদ্যুৎ চুরির মামলায় গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন 2003-এ 135/1 ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব কেউই মুখ খুলতে চায়নি, যদিও ঘটনা নিয়ে সরব হয়েছে সিপিএম ও বিজেপি। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, মামুদপুর পঞ্চায়েত সদস্যা চুরি করে ভোটে জিতেছেন, তার স্বামী বিদ্যুৎ চুরি করে ধরা পড়েছেন, জরিমানার টাকা দেননি। তৃণমূল করলে বিদ্যুৎও চুরি করা যায়, তিনি পঞ্চায়েত সদস্যার স্বামীর কঠোর শাস্তি চেয়েছেন। অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, তৃণমূল করলে সবকিছুই সম্ভব, ওনার মাথায় নাটুকে বিধায়কের হাত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে তৃণমূলের নেত্রী নূপুর বিবি মামুদপুর গ্রাম পঞ্চায়েত 6 নম্বর বুথ থেকে উনি এবার নির্বাচিত হয়েছেন। কিভাবে নির্বাচিত হয়েছেন? সম্পূর্ণ জোট চুরি করে, রিগিং করে নির্বাচিত হয়েছেন। ভোটের দিন রিগিং করেছেন, তাতে ওনাদের মন ভরেনি। তারপরে আবার কাউন্টিং এর দিন রিগিং হয়েছে, ওখানে গিয়ে ছাপ্পা মেরেছে, তারপরে উনি জিতেছেন। তার স্বামী শেখ মেহের আলী, তিনি ইলেকট্রিক বিল 1,18,000 টাকা দেননি, পুলিশ গ্রেপ্তার করেছে। তো বিষয়টা হচ্ছে, তৃণমূল আজকে চুরি করতে করতে এই পর্যায়ে নেমেছে যে তাকে বিদ্যুতের বিলটাও চুরি করতে হচ্ছে। এবং এরা জানে, এই দুর্বৃত্তরা সবাই জানে যে এদের মাথার উপর তৃণমূলের বড় একটা অংশ রয়েছে, তৃণমূল নেতৃত্ব রয়েছে। আপনারা খুব ভালো করে জানেন, কদিন আগে, এই ঘটনার কদিন আগে এই শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত, সেইখানে সরকারি মুরগি বন্টনের যে মুরগি, সেই মুরগিও তৃণমূল নেতা চুরি করেছিল। তো এরা প্রত্যেকে জানে যে আমাদের বড় নেতারা ইট বালি সিমেন্ট পাথর গরু চুরি করছে, টাকা চুরি করছে, মানুষের স্বপ্ন চুরি করছে। আজকে 1000 কতদিন হয়ে গেল, এখনো চাকরি প্রার্থীরা রাস্তায় বসে। এরা মানুষের সবকিছু চুরি করতে করতে এখন চলে এসছে বিদ্যুৎ চুরি, মুরগি চুরি। মানে মানে লজ্জা লাগে আমাদের যে পলিটিক্যাল পার্টির একটা নেতৃত্ব, তারা এই সামান্য বিদ্যুতের টাকা আজকে সেটাও চুরি করছে। কারণ এরা জানে এদের পেছনে মাথায় আমার বড় নেতার হাত আছে। এই অঞ্চলে আমরা সবাই জানি, এই অঞ্চলের নৈহাটির মাননীয় বিধায়ক, যিনি বর্তমানে শেষ মন্ত্রী, যিনি নিজেকে নাট্য ব্যক্তিত্ব বলেন, কিন্তু নৈহাটি বিধানসভার মানুষ ওনাকে নাট্য ব্যক্তিত্ব হিসাবে তো ভাবেনি না, নাটকবাজ হিসাবে ভাবেন। সেই নাটকবাজ পার্থভূমিকের হাত এদের মাথার উপর আছে, তাই এরা যা খুশি তাই করছে। মামুদপুর পঞ্চায়েতের নূপুর বিবি, যিনি ভোটটা চুরি করেই জিতেছেন, কাউন্টিংয়ে চুরি করেছেন, ভোটের দিন চুরি করেছেন। আবার তার হাজব্যান্ড, স্বামী, তিনি আবার ইলেকট্রিকের বিল চুরি করেছেন। মানে এই তৃণমূল কী চুরি করে। উনি পঞ্চায়েত মেম্বারের স্বামী, তাই উনি ইলেকট্রিকের বিল জমা দেবেন না, 1,18,000 টাকার বিল বাকি রেখেছে। পুলিশ ধরেছে এবং এখন ওই বিল দিতে হবে। মানে পঞ্চায়েতে জোর করে জিতেছি, চুরি করে জিতেছি বলে বিদ্যুৎও দেবো না, বিদ্যুৎও চুরি করব, বিদ্যুতের বিলও চুরি করব, মাটি চুরি করব, জল চুরি করব, যা যা আছে সব চুরি করব। মোটামুটি চুরি করবার অধিকার জন্মে গেছে পঞ্চায়েত মেম্বারের। মানে পশ্চিমবাংলার তৃণমূলের আমলে আমরা কি দেখলাম, যে পঞ্চায়েত মেম্বারের স্বামী হলে পারে তিনি বিদ্যুতের বিলও বাকি রাখতে পারেন, আর প্রশাসন দীর্ঘদিন ধরে চোখ বুজে বসে থাকতে পারে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।